খাইল তো থাম্বেলর হেডলাইনও দিদি ভাই বাইকনার মামি চুপুত বলে না এক জাত হইলা পুরুষ জাত আর এক জাত হইলা নারী জাত এই দো মানুষের মাঝে দো জাতর মাঝে এত ভালোবাসা আর এত মায়া এত মহব্বত আল্লাহ পয়দা করে দিয়েছিল এত মায়া এর কারণে খাইল পরু দেখছি ভিডিও মামি বাইকনা লইয়া চুপুত আজ আমার দেখছি যাইন হর্ষের হাজবেন্ড স্বামী হইতরা যে অরিজিনাল বাইক লালাই ম্যাজিক ড্রাইভার তাই ঘর বানাইতে মাল আনিয়া দিত মামা মামা কইয়া কাম বাড়াইছে সারায় ডরাইবা আই কিয়ামতের ময়দান হাশরের ময়দান আল্লাহ আমার জন্য কি ব্যবহার করবা কেউ তো জানি না আল্লাহ কিয়ামতের ময়দান জানাইবা লিমানিল মুলকুল ইয়াউম আই খারবার শাই ও ফেরাউন তোমার বাদশাহী হয় ও সাদ্দাত তোমার বাদশাহী হয় ও হামান তোমার বাদশাহী হয় কারুন তোমার বাদশাহী হয় কোন মানুষের বাদশাহী কাল কিয়ামতের ময়দান আপনার চলবে না চলবে না ইমানিল মুলক আজ খারবার শাই কিয়ামতের ময়দান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করে লইবা তখন জমিন থাকতো নাই নারায়ণপুরের জমিন থাকবে না সমস্ত চূর্ণ বিচূর্ণ হইবরে একমাত্র মনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ সারা মানুষ কবর তনে বাইর হইমু হাশরের ময়দানও বাইর হইমু রে ভাই মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে কিয়ামতের বর্ণনা করেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ আরেকজনের ভয় চাইব তাদের মনের মধ্যে কি কোনো শরম লাগবে না রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা এমন একদিনের কথা কইলাম যেদিন মানুষে বলল মানুষের ভয় চাওয়া দূরের কথা মানুষে নিজে নিজের শরীর ভয় চাওয়ার সময় পাইবে না ও দিনের নাম হইল কিয়ামতের ময়দান মা কবর তলে উঠিবা বাবা কবর তলে বাইর হইবা সন্তান মা বাবার দ্বার তলে কবর তলে বাইর হইব সন্তানে দেখব সারা মানুষ পশ্চিম মুখে যাইতেছে ও সময় কইব মা গো আই নারায়ণপুরের জমিন তলে তুমি কবর তলে বাইর হইলাই তুমি কই যাও তোমার লোকখানে আমার লইয়া যাও ও সময় মায়ে জানাইব জাদুমণি আমি ডরাইয়া আল্লাহ আমার প্রতি কি ব্যবহার করব আমি জানি আর না বাবা যত মায়া আসলো রে সারা মায়া জমিনের মধ্যে শেষ হয়ে গেছে আজ কিয়ামতের ময়দানে আর কোনো মায়া দয়া নাই ও দিনের নাম কিয়ামতের দিন কিয়ামতের দিন একদিন দুনিয়ার 50,000 বছরের সমান এমন সূর্যের তাপ হইব এমন গরম উত্তপ্ত হইব রে ভাই মানুষে যারা সম্ভব হইত নাই মানুষে কান্দিবা চিৎকার আরম্ভ হইব রায় যেভাবে মানুষ ঘুমানির পরে এলাকার মধ্যে চিৎকার হয় কোন সময় জন্তু জানোয়ারে চিৎকার দেয় নাই কোন সময় হিয়ালে ঠিক দেয় হাসরের মাঠের মধ্যে ওলা মানুষে চিৎকার দিবা আল্লাহর দরবারে নিবেদন করবা যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বিচার খান করিলাও আমি যদি জান্নাতের মালিক হই জান্নাতে যাইব আর যদি দুজখ যাওয়ার উপযোগী হই আমি দুজখ যাইব আমার দুজখ দিবাই ও মাবুদ আমি গরম যারা আমার জন্য সম্ভব না ও ময়দানে আসরু আমার নবী ফরমান 7 ধরনের মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানে আর সে আজিমর সার নিচে জায়গা দিবা কোন সুবহানাল্লাহ ওই গুরু মানুষ
সাত ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা। এর মাঝে এখদিগুলো মানুষ আমরা চিনি দেখি যাই। রাসূলুল্লাহ ফরমায় নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। জমিনের মধ্যে ন্যায় বাদশা যাই নইবা, ন্যায় বিচারক যে মানুষ জমিন হইবা, হক বিচারি যে মানুষ জমিনের মধ্যে হইবা, বন্দা জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবা, আল্লাহর আরশে আজিম ছায়ার নিচে আল্লাহ তোমার জায়গা দিবা। সুবহানাল্লাহ। এখন ইলা বিচারি আসল, এখন বিচারি হলর বলে বাজার আছে। খারাপ পাইবা না, ইলা বিচারি থাকলে খারাপ পাইবা। হকমাত মাতিলেও তো বেড়া আল হক কো মরু, হকমাত হইলে কড়ুয়া দাঁতমুখ লওয়া যায় না। আমার রাতাবাড়ি এলাকাত কিছু বিচারি আসল, নাম হইতাম না, ইউটিউব। একদিন এক বিচারি আমার কইছে ন মৌলানা, আমার জীবনে তো জানিয়া বুঝিয়া তোমার কোনো বেড়া করলাম না, তোমার ঘরে কুচাইলাম না, তোমার কোনো বদনাম করলাম না, তোমারে কষ্ট দিলাম না, তাহলে কোন কারণে আমরার পিছনে ওয়াজ করো? তারও গেলে আগে আসলো ওঠো, জিকাইবা ওঠো যাইব নি বলে জি হয় বলে ওঠোর বাড়াই না 400-600, আর এর বাদে বিচার হওয়াতে ওঠো। এর কারণে আমার বুজুর্গ আমি হক মাতমাতি আর পয়সা খাইয়া কোন মানুষে বিচার করিও না। বাইরে পয়সার মাধ্যমে, দনের মাধ্যমে, জনের মাধ্যমে মানুষে বিচার পাল্টাইলাই। বন্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসুর আল্লাহর সামনে তোমার জবাব দিতে লাগবো। যে মানুষে জমিন পয়সা খাইয়া বিচার ঘুরাইলাই, উল্টা বিচার করে দোষী নাই দোষী বানাইলাই, এটা মানুষের পরবর্তীতে বড় অবস্থা ভয়ানক হয়ে যায়। অনেক সময় দেখা যায় আল্লাহ বড় বড় বেমার দিয়ে জমিন হইতারে ধ্বংস করিলাই। কোন কারণে পরের হক মারিয়া খাইলাই? বন্দা জমিন ও মানুষের হক রে মারিয়া খাইও না, এই জমিন ও মানুষের আমানত রে খেয়ানত করিও না। আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। 2 নম্বরে মানুষ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবাই। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানি জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে, আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাইবাই। ও বাইরে জোয়ান মারা যাইবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে হইবাই, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবাই। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহ এত সুন্দর জওয়ানি তোমার দান করলা, এত সুন্দর যৌবন নিয়ামত আল্লাহ দান করলা। 3 নম্বরে ও জওয়ান আপনার যুবক আর যুবতী আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবাই। যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতলে দূরে সরিয়া রইছে, এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, আল্লাহ জমিনের মধ্যে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করলা। আল্লাহ কিয়ামতের ময়দান সারা নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করিয়া বইবা। বন্দা 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত, 2টা পা হইল আমাদের জন্য নিয়ামত, 2টা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত। এই জমিন বন্দায় যত নিয়ামতের শুকরিয়া আদায় করব না কেন রে, আল্লাহর দরবার মাত্র 2টা চক্ষুর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। সম্ভব আছে? কোন কোন মানুষের চোখের মধ্যে বেমার থাকে, মানুষের চোখের বেমার থাকলে হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও যায়। একান্তলে আপনার কিতা করেন রেফার টু SMC শিলচর মেডিকেল কলেজ। বন্দা শিলচরে যাবার পরে খামাইলা, যদি পয়সা কড়ি বেশি থাকে তাহলে নেপাল যাওয়া লাগে, নেপাল গেলে চোখের বালা ট্রিটমেন্ট হইলানি। বন্দা জমিন আল্লাহ তোমার 2টা চক্ষু নিয়ে মতদান করলা, একটা দিন বেটনসল তুমি চোখের মধ্যে দেওয়া লাগলো না, কোনো জিনিস তোমার দেওয়া লাগলো না, চশমার প্রয়োজন হইল না। ও বন্দা একটা বার আল্লাহর দরবারে চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করলাই না। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল
এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। আছে না নেই? ইল্লা লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা কিতা আছে, চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আর দ্বীন ইসলামত এই চরিত্র যেটা, এটার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ, যে মানুষের ভিতরে ঈমান আছে, যার ভিতরে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহর বান্দার জান্নাত যাওয়া সম্ভব হবে না। আমার নবী ফরমায়েন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। লজ্জাশীলতা, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আর ঈমানদার মানুষ যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহর জান্নাতের মধ্যে যাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বলিল, এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলতে লাগবো। যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, যে মহল্লার মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। এর কারণে আমার মা বইন হল, আমার জোড়াতে অনুরোধ হইল, আপনি জমিনও যখন কাপড় পরিধান করবাই, তখন শরীয়তের ভিতরে আপনি পর্দার ভিতরে জমিনও কাপড় পরিধান করিলাও। আল্লাহ তোমার বাড়ি, তোমার ঘর, তোমার এলাকার আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। মাত মনে কিছু গাড়াই হয়ে যায় না, এখানে বাস্তব মাত মাতি আর বেজার হয়ে গেল। মা বই নকলে হয় আরো চালাইয়া না, যাথা মারি হচ্ছে জ্ঞানটা ভাইয়ারা। মা বই নকলে হইবা চাইন আমারে, আপনারা তো মা বই নকলে বেশ ভালো হয়। হ্যাঁ, ওই এটা বহুত জায়গাত আছে, হইবা অমুক না হইলে হইতো না। হয় সুবহানাল্লাহ, হইতাই না নি? হয় বহুত মানুষে ও তো খাইল। আমি শিলচর সোনাই মাঝির গ্রাম হজরত শাহ মজিদ মামু রহমতুল্লাহ আলাই রিসাল সব মহফিল, ইলা টাইমে আমি আবার মাইকও উঠিছি না। ইলা টাইমে গড় রেস্ট হয়লা আসলাম আপনার নিমাইসানপুর মিলন বাজার, মাগরিব বাদে তনে 6:30 অন্তনে শেষ করি আইছি আপনার হাইলাকান্দি বাদুরপুর ইসলামিয়া লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসা অন্তনে শেষ করিয়া মাটিজুরি হইয়া দুয়ার বন্ধ হইয়া খাটা গাছতলা হইয়া সোনাবাড়ি ঘাট হইয়া গিয়া আজিছি, বুঝেছেন? রাইত আপনার 3:30টার সময় ওমায় গেছি। ও পরিমাণ কুয়াশা, আইজ তো যাবা লাগবো না। আপনারা তো উল্লার হজর পথ হয়। হ্যাঁ, যাও হাইলাকান্দির মানর লগে আমার তো মায়া, বরাহর মানর লগে আছে, কিন্তু আমার মেইন পুঞ্জি হইল হাইলাকান্দি। কিতা হয়, আমি যেহেতু আমার দাড়ি মুছ আসলো না, ও সময় তো আমি হাইলাকান্দি এলাকাত ওয়াজও আইছি। আর আই যে জমিনও ওয়াজও, এই জমিনও আইস তলে 14-15 বছর আগে 2বার আমি ওয়াজও আইছি, হল না? ও দেখায়নি বিট অফিসার বাদ ই এলাকার বিট অফিসার, ও মনে ওয়াজ হইছে, স্টেজ আসলো ফুবে ফৈসমেদি মুখ দিয়া, হল না? আমি হসাই টইল তো স্টেজ ফুবদারও আসলো, ফসিম মুখ হইয়া ওয়াজ, হল না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ওয়াজ আমি করলাম। হল না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দেব। আর আইজ হইল এই জায়গাতে আপনার পর্দার ওয়াজ। পর্দা কাহাকে বলে? ইয়া আল্লাহ, ঈশ্বর কুতুব ফালতনে আইছে, ঠান্ডায় দল্ল যাও খরচর ব্যাগ লইয়া ঘরে থায় থায় মহফিল। ঠিক আছে রে আমার মাসুম বাংলা ভাই আসুন খানো, ও হাত তোলা মারিও, থান ভাই খেয়াল করিও, গুয়ামুরি আনি দিচ্ছে। তোলা ধরে সরে বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইনো জায়গা নাই কিছু ভাই অন্য সড়ক বাত এরা কুয়ার মাঝে বড় দুঃখ লাগে নাইবা অন্য এক দোকান চেয়ার এরা শরম করি আইতলা না দেখা যার খালি নাই এক দুইটা চেয়ার খালি আছে আপনার আইও কোয়া আনা খাইল বিয়ালে যেমনি না হ্যাং গইব বুঝাইছে বাদে সিনারের সিরা জিও ট্যাবলেট ছাড়া খামাইতো না আইও কোয়া কোনো বিত্রে আইও আইলে আর বেরো হইতো না যে পরিমাণ কুয়াশা পড়ছে আসিবার মাত নাই ওয়েদার খারাপ করে তো এর কারণে সর্দি জ্বর সিনারের ট্যাবলেট মনোসেপ 200 না খাইলে খামাইতো না হুদা বেহুদা পয়সা গুণ খরচিবার কাম নাই প্যান্ডেলের ভিতরে আইলে সওয়াব হইব না সওয়াব হইব তে যাও এই জমিন হইল আমাদের জন্য আল্লাহর ইবাদত করার জায়গা আল্লাহ জমিনও আমরা স্থায়ী রাখতা না একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু মরা লাগবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে মরা লাগবে না আফসোস লাগে ও জেল মসজিদের হদারর আমার জওয়ান ভাই আমার ওলা ভাই ইন্টলাখান কত সুন্দর নানি কোন চাই আল্লাহর বান্দা আমরার মতন জওয়ান আর বয়স কম আল্লাহর বান্দা আমরা রাখে জমিন তনে গেছে নাকি আল্লাহ তার বান্দার কবরের জান্নাতের বাগান বানাই দেব সারা হোক আল্লাহুম্মা আমিন ভাই বিশেষ করিয়া বহু জওয়ান বেঙ্গলুর আছে বহু মুম্বাই আছে মিজোরাম আছে প্রায় সময় কইন হুজুর দোয়া করবা বেজান মানুষে আমারে কইন কারণ আমি এরা লাগে দোয়া করে আর এরা দোয়ায় আল্লাহ আমারে সালাত মা বাবার দোয়ায় উস্তাদ এখন পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে সালাত দোয়া করবে আর বিদেশের জমিনও যত বাই এনেছে আমরার ফরজ লেখান হইল প্রত্যেকে নমাজ পড়ার বাদে এর লাগে দোয়া করতাম আল্লাহ ইয়াদ করে দিত হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ এই জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিনও তোমাদের নফসরে দুজখের আগুন তলে বাঁচাও আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল কু আনফুসাকুম জমিনের মধ্যে তোমার যে নফস আছে রে তোমার নফসরে দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও শুধু খালি তোমার নফসরে নাই ও আহলিকুম নারা আর তোমার আহাল পরিবার যারা আছে তোমার আহাল পরিবার পরিজন যারা আছে এরারে দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও কোন কারণে যখন বান্দা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বারইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের মধ্যে মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখ ইন্ধন দিবা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ দুজখের মধ্যে মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা বাইরে জমিনত তোমার নফসরে বাঁচাইলাও আমার নবী ফরমায় যখন মানুষ মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবা সেই ময়দানে আসর ইলা কোন তের ভালোর ছায়া থাকবে না এখন তের ভালোর নিচে আছে স্কিন দিয়ে আমরা চতুর্দিক বেড়াইয়া বন্ধ করিয়া রাখলাম বন্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবা সারা বাইর হইব মাথার উপরে সূর্যের তেজ থাকবো কোন মানুষের গুনাহ কমর পর্যন্ত হইব কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব রে কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব কোন মানুষের গুনাহ টখনো পর্যন্ত হইব মানব গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা সারা মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নফসি 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 শুধু খালি আমরা নাই রে ভাই এই জমিনের মধ্যে যত নবী ও আসলা 1,23,999 জন নবী একজন নবী পরে সারা নবী জবান দি বাইর হইব নফসি 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 হযরত আদম আলাইহিস সালামের জবান মোবারক রে বাইর হইব নফসি
নাফসি হযরতে মূসা আলাইহিস সালামর জবান মুবারক দিয়ে বাইরিব নাফসি নাফসি করো বাবুনা বিপদের কান্ডারে নবী জিন্দায় আসল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরার নবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা মারল পাথর আমার নবীর বদনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আম্মা সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা নারায়ণপুর এলাকায় যুবক সমাজের ব্যবস্থাপনায় ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত এক বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ বাবার বয়সী মুরব্বিয়ানে আযম পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই জমিন ও মানুষ হিসাবে মানব কুলে আল্লাহ জন্ম দিয়েছেন আল্লাহ যদি চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহ কুকুর মেকুরের ঘরে তো আমরা দিতে পারেন না আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় ধরে চলে আমার বাদেও মৌলানা ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন ওয়াজ হইব আপনারা ধৈর্য সহকারে বইবা বিভিন্ন বিষয় নিয়ে ওলামায়ে কেরাম গলে আলোচনা করছেন আপনারা ভালো লাগছে না আমি আইসলাম এক বিষয় চাইয়া যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে আলোচনা করব আমার বাদে আরো 2-3টা বিষয় আমার কাছে আইছে এর মাঝে একটা বিষয় নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা ও নারীর মর্যাদা আরো কিছু বিষয় আছে চেষ্টা করবো আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন তাহলে আপনার খেদমত এই বিষয়গুলোর উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জমিনও আল্লাহ মানব জাতরে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছে মানুষের মুখে দি চাইলে মানুষের মায়া লাগে না কোনো মানুষের মুখে দি চাইলে বুড়া লাগে না হচ্ছে না এখানে যদি জমিনের মাঝে সবচাইতে খালো মানুষ কয়লা দাঁড়ো নিলে শরম পাইব ইলা মানুষ হইলেও তো মানুষ ভাই চাইলে মানুষের মায়া লাগে না মানুষের মায়া লাগে আল্লাহর যাতে মানুষে বানাইছে এক একজন রে এক একটা সৌন্দর্য আল্লাহ দান করছেন কন্যা সুবহানাল্লাহ ও এর নাম হইল আল্লাহ এক এক মানুষরে এক এক ফেস কাটিং আল্লাহ দিছে এক সমান দুইজন মানুষ নাই আছেন জি না তোরা বেশ সমাজ জমিনও আল্লাহ দুই জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহর ইবাদতর লাগি আর ইনসানের মাঝে আরো দুই জাত আল্লাহ বানাইছে আল্লাহ এই দো জাতর মাঝে নারী এবং পুরুষের মাঝে এত ভালোবাসা এত মায়া মহব্বত
প্রেম আল্লাহ দিয়া দিছেন কওনা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নারী জাতির মাঝে আল্লাহ এত সুন্দর নারী জাতরে আল্লাহ নরম হিসাবে জমিনের মধ্যে পয়দা করছেন, কোমল হিসাবে। এরার মাঝে এমন এক জিনিস, এমন এক বৈশিষ্ট্য আল্লাহ দিছে, এমন এক নিয়ামত আল্লাহ দিছে, যাতে পুরুষ আপনার এরারে দেখার পরে জমিনও আসক্ত হয়ে যায়। ওই না নারী সমাজ এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। সমস্ত দুনিয়া হইল আমাদের জন্য একটা সম্পদ। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর সারা সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ যে একমাত্র আমরা নেককার বিবি হল হওনা সুবহানাল্লাহ। বেটি এত মায়ার জিনিস মহিলা হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনও তিনটা জিনিসে পছন্দ করতা হল না সুবহানাল্লাহ। এর মাঝে একটা জিনিস হইল আমার নবী নারী সমাজরে জমিনও পছন্দ করেন হওনা সুবহানাল্লাহ। কিতার লাগি রাসূলুল্লাহ ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত। এর কারণে এই জমিনও আল্লাহর হাবিবে নারী সমাজরে সম্মানী বানাইছেন হওনা সুবহানাল্লাহ। যখন যে সময় জমিনও পর্দা উঠি যায় না হইব আজ মাইক ঠিক আছে না সইল করিও না এটা লাইনে দিকদারিতে তোরা দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারুনি লাগবে না বারুনি লাগতো না ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলা হইতো না জোরে বলা লাগবে মাইক আইজ বড় ডাট ঠাস ঠাস ওয়াজর মেইন হইল মাইক। আর দুই নম্বর হইলে আপনার সামনে সামিনে কেরাম যারা ফেসিনচার এখন হই না মানে খারাপ পাইন হয়নি তাই নম্বরে ফেসিনচার হয় মুল্লারে খাটি তো হারতো না ওখান দিয়ে খাটিব বলে তাই ফেসিনচার হইলে সেটা তার নারো বেমার তো এই মুল্লারে তাও মুল্লায় তাও মানে না বলে না। এর কারণে ওয়াজর মেইন মাইক। আর দুই নম্বর হইলে আপনার সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ যারা আছে আপনারা আমার লগে মাথা লাগবো। আপনারা মাতিলে আমি মাতিতাম পারবো। আল্লাহ তৌফিক দিতা আমি চোখ মুজি আমার বাপর ক্ষমতা নাই পারতাম না। আর অত সুন্দর বিষয় আমারে দিছেন পর্দা এটা দুমা উড়ালি আর ইউটিউবও খুলিলেও মিলে। এর বাদেও আমি আপনার যেখানে জরুর হিসাবে ও মাঝে মাঝে তোরে কইম আল্লাহ আমারে তৌফিক দান করতা সারা হোক আল্লাহ আমিন। জমিনও সারা দলের সম্মানী জাত ইনসান জাত। এর মাঝে সারা দলে বড় সম্পদ আল্লাহ আমরা কিতা দিচ্ছেন বলে নারী সমাজ হওনা সুবহানাল্লাহ। এই নারী সমাজের মাধ্যমে জমিনও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তোমরা ভয় করো, আমি আল্লাহরে তোমরা ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ এই জমিনের মধ্যে এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ। এই নফসে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খালাকা মিনহা যাওজাহা এনতলে এক নফসতনে আমি আল্লাহ আরেক নফসরে পয়দা করলাম। ইনকে আমরার মা হযরত হাওয়া আলাইহিস সালাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার আল্লাহ ঘটাইছেন হওনা সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনের মধ্যে প্রধানত বিষয় হইল নারী পুরুষের মধ্যকার যখন আপনার যৌবনের আবেগ হয় তখন আপনার মায়া মহব্বত প্রেম ভালোবাসা আরো বেশিরভাগ বাড়ি যায় বাড়ে না। যখন যৌবনের সময় হয়
তখন মানুষে পুরুষে নারী সমাজ দেখলে মায়া বাড়ে, মহব্বত বাড়ে। আমি বাঙ্গিয়া হইয়ার আসিবার মাত নাই। ও আয়াতর তফসির আনছ, নারী সমাজ যখন যৌবনে ভরে যায় তখন পুরুষ দেখার পরে নাইখান তলেও একটা মায়া, একটা মহব্বত, একটা ভালোবাসা বাড়ে, বাড়ে না? এই সময়খান যে যুবকে আর যে যুবতী এই যৌবনের সময় তোমার নিয়ামত রে, আমানত রে খেয়ানত না করিয়া আমানত হিসাবে জমিনও রাখি লইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানও ও মানুষের জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ।